নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি আপডেট নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লার্নার লাইসেন্স যখন আপনারা আবেদন করছেন, আবেদন করার পর কিন্তু আপনারা স্লট বুক করছেন এবং সেই স্লট বুক অনুযায়ী একটি ডেটে আপনাকে এক্সাম দিতে হয়। সেটি যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তো আপনি বাড়িতে বসে দিতে পারেন, অথবা যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনি আরটিও অফিসে গিয়ে সেই এক্সামটি দিতে পারেন। তো এক্সামটি দেওয়ার জন্য যে সমস্ত প্রশিক্ষণগুলোর প্রয়োজন, অর্থাৎ প্রশিক্ষণ বলতে বন্ধুরা, যদি আপনারা বাড়িতে বসে হাতের স্মার্টফোনের মাধ্যমে আরটিওর অর্থাৎ রানার লাইসেন্সের যে মক টেস্ট হয় সেই মক টেস্ট দিতে পারেন, অথবা যদি একটি পিডিএফ পেয়ে যান যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর সহকারে একটি পেপারস থাকবে যেখানে সবকিছু থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন আসবে সেই কোশ্চেন অনুযায়ী, তাহলে কেমন হয়? বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই নিয়েই, অর্থাৎ আপনি কিভাবে অনলাইনে বসে মক টেস্ট দেবেন এবং সাথে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এবার চলো বেশি দেরি না করে মেন ভিডিও দিকে যাওয়া যাক। তো আপনারা সর্বপ্রথমে পরিবহন.gov.in যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি খুলে নেবেন, অর্থাৎ এটি কিন্তু আরটিওর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর আপনারা যদি নিচে দেখেন লেখা আছে ড্রাইভার্স এবং লার্নার লাইসেন্স, আবার উপরে যদি দেখেন অনলাইন সার্ভিসের মধ্যেও এখানে তিনটি অপশন আছে। 3 নম্বর অপশনটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। আপনি যদি এখানেও ক্লিক করেন তবুও হবে, বা যদি নিচে যেটি দেখালাম ওখানে ক্লিক করলে তবুও আপনারা কিন্তু এই পেজটিতে চলে আসবেন। তো এবার আপনারা যদি লার্নার লাইসেন্সের, যেহেতু আমরা অনলাইন এক্সামটি হবে, তো আমরা লার্নার লাইসেন্সের এখানে যদি আমরা মাউসটিকে নিয়ে আসি তো নিচে আমরা দেখতে পারবো মক টেস্ট ফর এলএল, অর্থাৎ মক টেস্ট হচ্ছে লার্নার লাইসেন্সের জন্য, আর তার নিচে আছে হলো স্যাম্পল কোশ্চেন ফর এলএল টেস্ট। এই স্যাম্পল কোশ্চেন কিন্তু আমরা গুগলে গিয়ে বিভিন্ন জায়গায় সার্চ করি, তো সেখানে কিন্তু সঠিক তথ্য ঠিক মতন পাওয়া যায় বা কোনো সময় পাওয়া যায় না, বা সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তো তো আপনারা কিন্তু এই যে নিচে লেখা আছে স্যাম্পল কোশ্চেন, যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটি খুলে আসবে যেখানে লেখা আছে কোশ্চেন ব্যাংক রিপোর্ট। অর্থাৎ এখানে দেখুন সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি যে স্টেটে আছেন সেই স্টেটটি নিয়ে নেবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেব। এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, তো আমরা এলএল টেস্ট যেহেতু হবে তার জন্য এলএল টেস্ট অপশনটি নিয়ে নিচ্ছি। এবার আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার প্রশ্নগুলো চাইছেন বা উত্তরগুলো চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে বেঙ্গলি নিয়ে নিচ্ছি। এবার আমরা এখান থেকে করে দেবো সাবমিট। সাবমিট করার সাথে সাথে কিন্তু ডান দিকে একটি নতুন পেজ খুলে আসবে এবং এখানে কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন টোটাল এখানে 32টি পেজ আছে। 32টি পেজের এখানে প্রশ্ন আছে, 3টি অপশন আছে, অর্থাৎ উত্তরের 3টি অপশন, এবং অ্যান্সার কি কিন্তু ডান দিকে দেখুন লেখা আছে অ্যান্সার। এই অ্যান্সারগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এই পেজটিকে যদি আপনারা একটু ভালোভাবে পড়ে নেন বা 2-1 বার দেখে নেন তাহলে কিন্তু এক্সামের ক্ষেত্রে অনেকটি সুবিধা হয়ে যায়। তো এখান থেকে আপনি প্রথমে কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নিলেন বা পড়ে নিলেন। যখন আপনি ভাবছেন যে হ্যাঁ এখন আমি পরীক্ষা দিতে পারবো, তো সেই ফাঁকে আপনি কিন্তু একটি মক টেস্ট দিতে পারেন। এই মক টেস্টটি কিভাবে দেবেন? আবার যদি আপনি এই পেজে চলে আসেন, এই পেজে চলে আসার পরে লার্নার লাইসেন্সের অপশনে যদি চলে আসেন, দেখুন লেখা আছে এখানে মক টেস্ট ফর এলএল। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটি খুলে আসবে, স্ক্রিন টেস্ট এড ফর লার্নার লাইসেন্স। এখানে আছে হলো অ্যাপ্লিকেন্ট নেম। এখানে কিন্তু যে কেউ এক্সামটি দিতে পারবে। এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নাম্বারের প্রয়োজন নেই, যে কেউ। তো অ্যাপ্লিকেন্ট নেম, এখানে শুধু নেম লিখতে হবে। এখানে কিন্তু টাইটেল লেখার প্রয়োজন নেই, শুধু নাম লিখবেন। লেখার পর এখান থেকে কি ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আপনার সঠিক ডেট অফ বার্থ না দিলেও চলবে। তারপরে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি এক্সামটি দেবেন, বাংলা, আসামি, এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনার সুবিধা অনুযায়ী একটি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে বাংলা নিয়ে নিচ্ছি। ল্যাঙ্গুয়েজ নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আছে হলো সিলেক্ট স্টেট। তো স্টেটের এখানে আসার পরে আবারও আমরা যেহেতু পশ্চিমবঙ্গে আছি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেব। তারপরে দুটি অপশন আছে, একটি আছে হলো এক্সাম উইদাউট অডিও, আর একটি আছে উইথ অডিও। তো অডিওর কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে এক্সাম উইদাউট অডিওতে ক্লিক করে সাইন ইন অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে মক টেস্টের জন্য প্রশ্ন এবং তার উত্তর চলে আসবে। যদি আপনি দেখেন নিচে লেখা আছে অবশিষ্ট সময়, অর্থাৎ আপনার একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 30 সেকেন্ড সময় পাবেন, এবং যেগুলো আপনি উত্তর দেবেন, উত্তর দেওয়ার সামনে দেখতে পাচ্ছেন টিক চিহ্নগুলো দিয়ে দেওয়া আছে। অর্থাৎ যদি মনে করেন, যেমন প্রথমে যে প্রশ্নটি আছে, ক্ষমতাপ্রাপ্ত আধিকারিকরা কোনো গাড়িকে আটক করতে পারেন যদি, এখানে প্রশ্ন উত্তর আছে হলো যদি গাড়িটি কোনো বৈধ নিবন্ধন
অথবা অনুমতিপত্র না থাকে। তো যেহেতু আমার টাইম পার হয়ে গেছে, 1 নম্বরটা সঠিক ছিল। পরের প্রশ্ন আছে হলো এই যে একটি চিহ্ন আছে, এই চিহ্নের মানে কি? এখানে বলছে যে গাড়ি রাখা পার্ক করা নিষিদ্ধ, চিহ্নের দুদিকেই গাড়ি পার্ক করে রাখা যাবে। আমি এখান থেকে 2 নম্বর অপশন নিচ্ছি, কারণ পার্ক করা দুদিকেই রাখা যাবে। এবার এখান থেকে করতে হবে সাবমিট, এবং সাবমিট করা মাত্রই কিন্তু প্রশ্নটি সঠিক হয়ে গেছে, মানে পাশে সবুজ চিহ্ন চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে মক টেস্ট দিতে পারেন। আপনি এখান থেকে যতবার ইচ্ছে মক টেস্ট দিতে পারেন, ফ্রি অফ কস্ট। বাড়িতে বসেই একটি প্র্যাকটিসও হয়ে যাবে এবং চর্চাও সাথে সাথে হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন এক্সামটি দেবেন তাতে কিন্তু কোনো ভয় থাকছে না। তো আপনি এখানে হামেশাই পরীক্ষা দিতে পারবেন এবং নির্ভয়ে পরীক্ষা দিন। পরীক্ষাটি যখন দেখছেন যে হ্যাঁ সবকিছুই মোটামুটি, যেহেতু 10টা কোশ্চেন আসে, 10টার মধ্যে আপনাকে 6টা কোশ্চেনের উত্তর দিতে হবে, যখন দেখবেন যে হ্যাঁ আপনি উত্তর দিতে পারছেন ঠিকঠাক, তখন আপনি এক্সামটি দেন। আশা করি এই যে এক্সামটি বা এই যে মক টেস্টটি দেবেন তাতে আপনার অনেক সহায়ক হবে মেন এক্সাম দেওয়ার জন্য। তো বন্ধুরা, যদি আপনাদের এই তথ্যটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।